গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। তো এই দেখো আমার মেয়ে আজকে সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে বেরোচ্ছে। ও যাচ্ছে কাজে, তো ওখান থেকেই আবার ঠাকুর দেখতে যাবে। আজ হলো ভ্যালেন্টাইন্স ডে। আর এই যে আমাদের পাড়ায় এই ঠাকুরটা হচ্ছে সেই প্যান্ডেল। এই যে মেয়ে চলে এসছে দোকানে। তারপর আবার আমাদের ঠাকুরটা কালকেই আনা হয়ে গিয়েছিল, প্যান্ডেলে বসানো হয়নি। তো এই যে বের করছি, এখানে প্যান্ডেলে দেওয়া হবে। এবার আর আমার মেয়ে অঞ্জলি দিতে পারলো না, কারণ একটা কাজে লেগেছে, সেই কারণে ওখানে ওকে যেতেই হবে। তার জন্য অঞ্জলি দেওয়াটা এবার হলো না। এই ঠাকুর ঢোকানো হচ্ছে মণ্ডপে। আমরা মহিলারা মিলেই পুজোটা করি, কিছু কিছু চাঁদা তুলে। আর এই ঠাকুরের নিচে একটা ছোট্ট ঠাকুর আছে। এই ঠাকুরটা একটা বাচ্চা ছেলে তৈরি করেছে। ঠাকুরটাকে ভালো করে দেখানো হয়নি। এই যে হলুদ পাঞ্জাবি পরে বসে আছে, ওই ছেলেটাই বানিয়েছে। এবার ব্রাহ্মণ চলে এসছে, পুজো চলছে, এখন অঞ্জলি দেওয়া হবে। সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার ইচ্ছুক আছে, অতি শীঘ্রই পুজোর মণ্ডপে আসুন। বাজে 4টে। তো আমার মেয়ে বেরিয়েছে একটু দোকান থেকে, 3:30 ছুটি পেয়েছে। কিছু খেয়ে দিয়ে আবার কলেজে যাওয়ার ছিল। তো কলেজে যেতে যেতে যে কটা ঠাকুর দেখতে পেয়েছে, এই দেখো এবার কলেজে চলে এসছে। এই যে কলেজের ঠাকুরটা এইটা। কলেজ থেকে বেরিয়ে আবার সামনেই দুটো একটা স্কুল পড়ে, স্কুলে একটু ঢুকেছিল, সেখান থেকে ঠাকুর দেখে বাড়ি চলে এসেছিল। যে এটাও একটা স্কুলের। তারপর আমাদের রাতের বেলায় একটুখানি আবার নাচের প্রোগ্রাম ছিল, সব পাড়ার মহিলারাই। আজকে কোনো খাওয়া দাওয়ার পর্ব নেই, ওই জন্য একটু নাচ গান চললো। তো প্রথমেই এই দুজন শুরু করলো, তারপরে সব দলে দলে সবাই এসে যোগ দিয়েছে। আমাদের যে পুজোটা হয় 3 দিন ঠাকুর থাকে, 3 দিন ধরে আমরা প্রচণ্ড আনন্দ করি। তো সব মহিলারাই করা হয়, তো এখানে বেশিরভাগ ছেলেদেরকে অ্যালাউ করা হয় না। ওই খাওয়া দাওয়ার টাইমটাই হয়তো থাকে, কিন্তু নাচ গানের সময় অতটা থাকে না। সেই কারণে মন খুলে সবাই একটু নাচ টাচ করতে পারে। এই যে এবার সবাই একসঙ্গে নাচ করছে। তো আজকে কোনো খাওয়া দাওয়ার পর্ব হবে না, কালকে হবে খিচুড়ি। তো এখন দই খই হবে। আর আমাদের তো শীতল ষষ্ঠী, পুজোর দিন রান্না করে রাখতে হয়, গোটা সিদ্ধ করতে হয়। তো এইখানে আগে দই খইটা করে দিয়ে এসে তারপর আবার শিল পুজো করলাম। এই যে আমাদের শিল পুজো, আর এই কলাই সিদ্ধ। আজকে এই ঠান্ডা খাবারটাই খেতে হয়। তো রাতের বেলায় খিচুড়ি হবে। খিচুড়িটা আর আমি খাবো না, কারণ আমাকে খেতে নেই, ঠান্ডা জিনিস খেতে হয়। এই যে এখানে রান্না চলছে, খিচুড়ি, চাটনি আর হচ্ছে পালং শাকের তরকারি। আবার কালকের জন্য রেডি হতে হবে। তো একদিকে খিচুড়ি রান্না হচ্ছে, একদিকে নাচ হচ্ছে, আবার এদিকে কেউ কেউ খেতেও বসে গিয়েছে। এরকম একদিকে রান্না হচ্ছে, একদিকে খাওয়া দাওয়া হচ্ছে, আবার কিছু কিছু নাচ গানও করছে। বৃষ্টি হয়েছিল, তো যার জন্যে নিচে বসে আর খাওয়া হয়নি, টেবিল চেয়ারেরই ব্যবস্থা করা হয়েছিল। যার যার বাড়ির থেকে টেবিল চেয়ার বার করা হয়েছিল, বার করে সেখানেই খাওয়া দাওয়া হলো। তারপরে এই যে পরের দিন আবার বিসর্জনের পালা। যেহেতু আজকে রাতের বেলা আমাদের আবার মাংস ভাত হবে, তো সেই কারণে মাকে আর রাখা যাবে না মন্দিরে। মাকে সামনে রেখে তো মাংস ভাত করা যায় না, তার জন্য বিসর্জনটা আজকে দিয়ে দেওয়া হচ্ছে। বিসর্জন হচ্ছে আমাদের পাশেই একটা পুকুর আছে, সেই পুকুরেই। তো পুকুরের জলটাও একটু কমে এসছে, আর প্রচণ্ড চারিদিক দিয়ে জঙ্গল টঙ্গল আছে। তারপর সবাই নোংরাও ফেলে,
এবার সাইড দিয়ে নামারও পরিস্থিতি ছিল না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল ওদের নামতে। আর বেশি জলে তো নামতে পারবে না, সব নোংরা মাটি ওর মধ্যে ফেলা হয় তো, যার জন্য যদি পায়ে কাঁচ টাচ কিছু ঢুকে যায়, সেই কারণে বেশি দূর নামবে না। ওই জন্য ওরা আর কেউ জামা কাপড় ছাড়েনি, জামা কাপড় পরেই নেমেছে যত দূর দেওয়া যায়। তো এখানে গিয়ে ওরা ভাবছে যে শুইয়ে দিয়ে হয়তো ধাক্কা দিলে চলে যাবে, কিন্তু এতই জল কম ছিল সামনেটায়, ওই জন্য আর শুইয়ে দিতে পারিনি। যার জন্য সবাই ওপর থেকে আমরা মানা করছি ছুড়িস না, কিন্তু না, ছুড়লে তো আবার একদম ডাঙায় থাকবে। তার জন্য একটু ছুঁড়েই দেওয়া হয়েছিল ঠাকুরটাকে। খারাপ লাগছিল, কিন্তু তবুও না করলে তো উপায় নেই। এই যে ঠাকুর বিসর্জন হয়ে গেল, তারপরে টাউনে সব ঠাকুর বিসর্জন হচ্ছে। এবার আর আমি ঠাকুর দেখতেও যেতে পারিনি, বিসর্জনেও যেতে পারিনি, যেহেতু বাড়ির সামনেই পুজো হচ্ছে। এখানে আনন্দ ছেড়ে তো আর বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। আর মেয়ের যেহেতু কাজের জায়গায় মেয়েকে যেতেই হবে, তার জন্যে আজকে আবার ছিল ওর বিকালে ডিউটি, সেই কারণে ওই গেল। দোকানে বসে বসেই ওর কাজও কমপ্লিট হলো, আবার এদিকে ঠাকুর বিসর্জনও দেখা হলো। আর আমাদের কৃষ্ণনগর মানেই তো ঠাকুর সাঙে যাবেই, সে যত ছোট ঠাকুরই হোক আর যাই হোক। আর জগদ্ধাত্রী ঠাকুরের মতোই প্রায় হয় আমাদের সরস্বতী ঠাকুরও, যেমন বড় বড় হয় তেমন আবার সাঙে করেও নিয়ে যায় সব। আর অলিতে গলিতে সমস্ত জায়গাতেই হয়। আর যেহেতু এখন পরীক্ষা চলছে তো, সেই কারণে অতটা ভিড়ও নেই রাস্তায়, তাছাড়া প্রতিবারই কিন্তু প্রচণ্ড ভিড়ও হয়। এবার বিসর্জন দেখে বাড়ি চলে এসছে। এই যে আমাদের আজকে রান্না হয়েছে ডাল, পাঁপড় ভাজা, আলুর চিপস, বাঁধাকপির তরকারি, মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। এই মেনু আমরা নিজেরাই যে যার মতো এক একটা জিনিস আমরা নিয়েছি দায়িত্ব, তাই নিয়ে আমাদের আজকে লাস্ট দিন, খাওয়া দাওয়ার পর্ব মিটে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।